আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করছি সকলেই ভালো আছেন। বাংলাদেশের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ তাদের ২ ম্যাচ টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করলো। এই স্কোয়াডটাতে কে রয়েছে চলুন আমরা একটা পলক বুলিয়ে নিই। এই স্কোয়াডটাতে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন হিসেবে নাম ঘোষণা করা হয়েছে ক্রেগ ব্র্যাথওয়েটের। এছাড়া সহ অধিনায়ক আছেন ডসোয়া দা সিলভা, অলি ক্যাথানজে, কেসি কার্টি, জাস্টিন গ্রেভস, ক্যাবাম হজ, টেভিন ইমলাক, আলজেরি জোসেফ, সামার জোসেফ, মিকেল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, ক্যামার রোচ, জাইডন সিলস, কেভিন সিনক্লিয়ার, জোমেল ওয়ারিকন। এই হচ্ছে 15 সদস্য। এই সদস্যগুলোর মধ্যে অধিকাংশ প্লেয়ারই আমাদের কাছে অচেনা, কারণ হচ্ছে এই প্লেয়ারগুলো নতুন নতুন ইনক্লুশন ওয়েস্ট ইন্ডিজ দলে। আপনারা জানেন ওয়েস্ট ইন্ডিজ দলের সাথে সিনিয়র প্লেয়ারদের একটা ঝামেলা প্রতিনিয়ত চলমান থাকে, সেটা এবারও আছে। তবে এর মধ্যেও যে সকল নতুন প্রতিভাবান প্লেয়াররা আছে তারা কিছুদিন আগে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কিন্তু অস্ট্রেলিয়াকে হারাইছিল। সেই দলটাই মূলত এই দলটা, অধিকাংশ প্লেয়ার ওই দলেরই। এর মধ্যে দু একজন বাদ পড়ছে, দু একজন ইনজুরির কারণে নাই, আবার দু একজন নতুন আসছে এর মধ্যে। তবে সামার জোসেফ, আলজারি জোসেফ আর ক্যামার রোচের কথাটা কিন্তু বলতেই হবে। ক্যামার রোচ হচ্ছে সেই প্লেয়ার, ওই যে একবার বাংলাদেশ 58 রানে অল আউট হইল, এরপর থেকে ওয়েস্ট ইন্ডিজ যতবার অন্য কোনো দলের সাথে খেললে ক্যামার রোচ জীবনেও দলে থাকে না, কিন্তু বাংলাদেশের সাথে যখনই ওয়েস্ট ইন্ডিজ খেলতে আসে তখন ক্যামার রোচ দলে থাকবেনই, এটা হচ্ছে অবধারিত। এছাড়া ক্রেগ ব্র্যাথওয়েট বা কার্লোস ব্র্যাথওয়েট যেটা আমরা বলি, তিনি কিন্তু দলে আছেন ক্যাপ্টেন হিসেবে, অনেক বছর থেকেই ক্যাপ্টেন্সি করছে। আর সবাই মোটামুটি নতুন মুখ আমরা বলতে পারি। যাই হোক, বাংলাদেশের সাথে খেলা ফার্স্ট দক্ষিণ দিক থেকে পূর্ব দিকে বাতাস বইবে, ফার্স্ট বোলিংটা খুব ভালো হবে। বাংলাদেশের ফার্স্ট বোলিং লাইন আপটাও যথেষ্ট সুন্দর। দেখা যাক, শুভকামনা বাংলাদেশ দলের জন্য। আশা করছি বাংলাদেশ এই সিরিজটা জিতবে এবং ভালো করবে আর কি। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আশা করছি আমাদের যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।